الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده والرسول أرسل بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام وقال شاعر आसमान ज़मीन लौहे कलम चंद सितारे हर चीज़ में नूरे मुस्तफ़ा अस्की नजरे मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुल गुजार होता है अल्हम्दुलिल्लाह समस्त प्रशंसा अल्लाह पाक रब्बुल आलामीन इज्जतेर जन्य যেই মহান রব্বুল আলামিন ইজ্জত আমাদেরকে প্রত্যন্ত অঞ্চল থেকে দ্বীনি প্রতিষ্ঠানে দ্বীন শিক্ষা করার জন্য একত্রিত করেছেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত সুদী তালিবুল ইলম ভাইয়েরা, আসলেই আমাদের যেভাবে ইলম শিক্ষা গ্রহণ করা দরকার, যেভাবে আখলাককে নিজের নিয়ন্ত্রণে রাখা দরকার, আসলেই যেভাবে আমাদের চলাফেরা ওঠা বসা চলা দরকার, করা দরকার, এটাকে যদি আমরা চিন্তা ফিকির করে না চলি তাহলে আমাদের মধ্যে অনেক সমস্যা হতে পারে। যেমন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই, তিনি অনেকগুলো কিতাব লিখেছেন, 1000 আমরা গণনায় পেয়েছি। সেই কিতাবগুলোর মধ্যে একটা হলো আল ইলমু ওয়াল উলামা। সেই কিতাবের মধ্যে কতটুকু ইলম শিখবেন সেখানে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। তালিবুল ইলম ভাইয়েরা কিভাবে ইলম শিখবেন, উস্তাদদের সাথে কিভাবে চলাফেরা করবেন, তাদের সাথে কিভাবে আচরণ দেখাবেন, সেই কিতাবখানের মধ্যে লেখা রয়েছে। সেটা উর্দু কিতাব, বাংলাও এখন পাওয়া যায়। সেই কিতাবটা আমরা পড়িলে বুঝতে পারবো তালিবুল ইলমদের কয়টা ফায়দা। তালিবুল ইলম হতে হলে কিভাবে উস্তাদগণের কাছে ইলম শিখতে হবে, কিভাবে চলতে হবে, কিভাবে ফিরতে হবে, কিভাবে বসতে হবে, সেই জায়গায় লেখা আছে। ইলম শিখতে হলে 1 নম্বর পয়েন্ট হলো, ইলম শিখতে হলে নিজের জীবনকে বিলিয়ে দিতে হবে আল্লাহর পথে। যদি আমরা নিজের জীবনকে আল্লাহর পথে বিলিয়ে দেই তাহলে আমাদের কাছে কিছুটা ইলম অর্জন হবে।
বলেছেন এক বুজুর্গ যে এলেমের জন্য তুমি তোমার সমস্ত 24 ঘন্টায় দিয়ে দাও, তাহলে তোমাকে এলেম কিঞ্চিত দেবে। আর যদি এলেমের জন্য তুমি কোনো কিছুই না দাও, শুধু খাওয়া দাওয়া ঘুম ইত্যাদির মধ্যে কেটে দাও, তাহলে এলেম তোমাকে কোনো কিছুই দিবে না, বরং এই এলেম তোমার জন্য ভয়ানক হবে। সুতরাং এলেম শিখতে আমরা এসেছি। এলেমের যেই গভীরতা, এলেমের যেই প্রাথমিক এলেম, মাধ্যমিক এলেম, উচ্চমিক যেটা এলেম এটার গভীরতা অনেক, মাধ্যমিক যে এলেম এটার অর্ধেক, আর প্রাথমিক যে এলেম এটা শুরু। তিনটে এলেমের স্তর রয়েছে। তিনটে এলেমের স্তর যদি আমরা শিখতে চাই, তাহলে আমাদের আপ্রাণ চেষ্টা মেহনত করতে হবে। যদি আমরা আপ্রাণ চেষ্টা মেহনত করি, তাহলে আমাদের মধ্যেই অনেক লাভ হবে। আমাদের থেকে তালিবুল এলেম ভাইয়েরা যখন আমাদের কাছে আসবে, আমরা যেই এলেম শিক্ষা গ্রহণ করেছি এটা আমাদের কাছে শিক্ষা গ্রহণ করলে এটা ইমানের দায়িত্ব পালন করলেন নিজেও, এবং যাদেরকে শিক্ষা দিলেন এটার সওয়াব পাইলেন, এটাও একটা ইমানের অংশ। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করিল এবং শিক্ষা দিল, এই হলেন সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম। সুতরাং আমরা যতদিন দুনিয়ার মধ্যে থাকিব, আমরা এলেম অন্বেষণের জন্য পথ পাড়ি দেব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, তোমাদের মধ্যে হতে এমন একটা দল হওয়া উচিত, এমন একটা দল বের হওয়া উচিত যে শুধু এলেম অন্বেষণ করিবে। আসলে আজকে আমরা যে বিষয় নিয়ে চলতেছি ফিরতেছি,